সেখানে বলেছিলেন কোনো দলীয়করণ হবে না। সেখানে আপনারা বলেছিলেন আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় আপনারা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে করবেন, কোনো প্রশাসন নিয়ম দিবেন না। এখন প্রত্যেকটা জায়গায় আপনারা প্রশাসন বসাচ্ছেন। তাহলে আপনাদের কথা এবং কাজের কি মিল আছে? আমরা কিন্তু আগেও আশঙ্কা করেছিলাম ক্ষমতায় গেলে আপনারা ভুলে যাবেন 5ই আগস্ট বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল তখন কিসের ভিত্তিতে এসেছিল? আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, লড়াই হয়েছিল, সেই লড়াই পাকিস্তানের সংবিধান এবং পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছিল। সেই যুদ্ধে যদি আমরা বিজয়ী না হতাম তাহলে কি হতো? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে সকল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের অপরাধে তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলতে হতো। কি বলেন, ঠিক না? আজকে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। আমাদের মুক্তিযুদ্ধ যেমনি ভাবে পাকিস্তানের সংবিধান এবং রাষ্ট্রের অখণ্ডতাকে লঙ্ঘন করে জনজীবনের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, জুলাই অভ্যুত্থান বাংলার মানুষের রক্তের বিনিময়ে বাংলার মানুষের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে। জুলাই সনদ হচ্ছে সেই অভ্যুত্থানের দলিল। জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের বিজয়ের দলিল। কারণ জুলাই অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ১৩৩টি অনুচ্ছেদ অধ্যাদেশ উনি জারি করেছেন। কার পরামর্শ? ডক্টর ইউনূসের পরামর্শ। এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যাকে তারা বলছে অবৈধ, এটা কি প্রেসিডেন্ট নিজে করেছেন? এটাও তো ডক্টর ইউনূসের পরামর্শেই তিনি করেছেন। 6ই আগস্ট বেগম খালেদা জিয়া উনি জেলখানায় বন্দী ছিলেন, ওনার বিরুদ্ধে আদালতের রায় ছিল। তো বেগম খালেদা জিয়াকে উনি মুক্তির আদেশ দিলেন, কার পরামর্শে দিয়েছেন? কোন প্রধানমন্ত্রী ছিল? প্রধানমন্ত্রী তো উড়াল দিয়ে দিল্লি চলে গেছে। তাহলে উনি বেগম খালেদা জিয়াকে মুক্তির যে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এটা কি সংবিধান সম্মত ছিল? এখন যদি সংবিধান পালন করতে হয় সেটা তো আপনি পালন করতে পারবেন না, কারণ বেগম জিয়া তো এখন পৃথিবীতেই নাই। সুতরাং যেই কাজটা আমরা যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সঠিক মনে করেছি, সেইটাকে যদি আপনি এখন বিতর্কের জায়গায় আনেন তাহলে আবার সবকিছুকে সংবিধানের আলোকে নতুন করে করতে হবে। আচ্ছা, না হয় বেগম খালেদা জিয়াকে উনি মুক্তি দিয়েছেন মির্জা ফখরুলের অনুরোধে। আপনারা দেখেছেন যে উনি বলেছেন মির্জা ফখরুল সাহেবের অনুরোধে উনি নাকি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। মির্জা ফখরুল সাহেবের অনুরোধ, পরামর্শ এই রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক ভাবে কি কোনো মূল্য আছে? অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, সেটা কার পরামর্শে নিয়োগ দিয়েছেন? সেখানেও আপনি সাংবিধানিক ভাবে কোনো উত্তর খুঁজে পাবেন না। সুপ্রিম কোর্টের কাছে 106 অনুচ্ছেদ অনুসারে ডক্ট্রিন অফ নেসেসিটি প্রয়োগ করে মতামত চেয়েছেন, কার পরামর্শে চেয়েছেন? দিল্লি থেকে শেখ হাসিনার টেলিফোনে? শেখ হাসিনা তো তখন পদত্যাগ করে পালিয়ে গেছেন। তাহলে এগুলো নিয়ে বিএনপির কোনো প্রশ্ন নাই। তাহলে দোষ তো প্রেসিডেন্টের না। এটা যদি অবৈধ হয় তাহলে অবৈধ আদেশ তো দিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস উনি কে? উনি কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন? সংবিধানে তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই। আপনারা যেভাবে বিতর্ক শুরু করেছেন, যেভাবে বৈধ অবৈধতার প্রশ্ন তুলছেন, ভাই রে ভাই, এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, বাংলাদেশে যদি আবার কোন কারণে ওই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তারেক রহমান, শফিকুর রহমান, ডক্টর ইউনূস, নাঈম ইসলাম সহ আমরা যত জুলাই অভ্যুত্থানের নেতা কর্মীরা আছি, প্রত্যেককেই বিচারের সম্মুখীন হতে হবে।
কি বলেন, সত্য হবে না? সুতরাং আমি এখনো মনে করি না বিএনপি এটাকে লঙ্ঘন করতে চায়, কিন্তু একটার পর একটা প্যাচ তৈরি করছেন। শেখ হাসিনার সাথে আমাদের কিসের দ্বন্দ্ব ছিল? শেখ হাসিনার সাথে আমাদের রাজনৈতিক লড়াই কি নিয়ে হয়েছিল? স্বাধীনতা, গণতন্ত্র এবং অধিকারের। সেই জন্য আমরা রাষ্ট্রকে, জনগণকে, নাগরিককে দুই ভাগে ভাগ করেছিলাম। আমরা স্লোগান তুলেছিলাম ক্ষমতা না জনতা, জনগণ বলেছিল জনতা জনতা। আজকে সেই স্লোগান আবার দিতে চাই, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। হে বিএনপির বন্ধুগণ এবং বিএনপির সাথে মেনন এবং ইনুকোটায় আশ্রয় পাওয়া আমাদের সে সকল বন্ধুগণ, আপনারা আজকে জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় গিয়েছেন। আমরা ভেবেছিলাম আপনারা জনতার পক্ষ থেকে ক্ষমতায় গিয়েছেন, কিন্তু আমরা আশঙ্কা করছি, লক্ষ্য করছি, একের পর এক অনুভব করছি আপনারা ক্রমশ ক্ষমতার আচ্ছন্নে, ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। জনতার কথা ভুলে যাচ্ছেন, আবু সাইদের রক্ত ভুলে যাচ্ছেন, মুগ্ধর গুলি খাওয়া ওই পানি পানির আত্মচিৎকার ভুলে যাচ্ছেন। যদি ভুলে যান, আমরা বলছি আমরা ভুলবো না। আমরা আবু সাইদকে ভুলতে পারি না। আবু সাইদের এই প্রসারিত পক্ষের ওই রক্তের ফোঁটা ভুলতে পারি না, যেমনি ভাবে ভুলতে পারি না মুক্তিযুদ্ধের শহীদদেরকে, যেমনি ভাবে ভুলতে পারি না ভাষা আন্দোলনের সালাম বরকত রফিক জব্বারকে। প্রিয় ভাই বন্ধুগণ, শেষ করছি সেই কথা বলে, ক্ষমতা না জনতার লড়াইয়ে বিএনপি যদি বলে তারা ক্ষমতার পক্ষে থাকবে, জনতার পক্ষে থাকবে না, আবার রাজপথে স্লোগান হবে, আবার আমরা